أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। অজুর বর্ণনা বিভিন্ন পাঠে বর্ণনা করা হয়েছে। আজও সেই অজুর বর্ণনা হবে। অজুর সুন্নাত নিয়ে বর্ণনা করব। হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে অজু করতেন এবং তার নির্দেশ কি। অজুর অঙ্গগুলি ধোয়ার ব্যাপারে বিভিন্ন হাদিস গ্রন্থ থেকে যে সমস্ত দলিল পাওয়া যায় তাতে দেখা যায় যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অজুর অঙ্গগুলি কখনো একবার, কখনো দুইবার, আবার কখনো তিনবার করে ধুয়েছেন। যেমন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাওয়াজ্জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাররাতান মাররাতান, অর্থাৎ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওযু করার সময় ওযুর অঙ্গগুলি একবার করে ধুয়েছেন। হাদিসটি এসেছে বুখারী শরীফ 157 নম্বর হাদিস, কিতাবুল ওযু, বাবুল ওযুয়া মাররাতান মাররাতান। তিরমিজি 42 নম্বর হাদিস, আবু দাউদ 138 নম্বর হাদিস, ইবনে মাজা 411 নম্বর হাদিস, নাসাই প্রথম খণ্ড 62 নম্বর হাদিস। দ্বিতীয় হাদিস হযরতে আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাওয়াজ্জা মাররাতাইনে মাররাতাইনে, অর্থাৎ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার সময় ওযুর অঙ্গগুলি দুইবার করে ধুয়েছেন। হাদিসটি এসেছে বুখারী শরীফ 158 নম্বর হাদিস, কিতাবুল ওযু, বাবুল ওযুয়া মাররাতাইনে মাররাতাইনে। আবু দাউদ 18 নম্বর হাদিস, মুসলিম 18 নম্বর হাদিস, তিরমিজি 32 নম্বর হাদিস, মুয়াত্তা ইমাম মালিক প্রথম খণ্ড 18 নম্বর হাদিস, দারাকুতনি প্রথম খণ্ড 93 নম্বর হাদিস, বাইহাকি প্রথম খণ্ড 79 নম্বর হাদিস, আহমদ চতুর্থ খণ্ড 41 নম্বর হাদিস। এবার তৃতীয় হাদিস হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাওয়াজ্জা সালাসান সালাসান, অর্থাৎ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার সময় ওযুর অঙ্গগুলি তিনবার করে ধুইতেন। মুসলিম শরীফ 230 নম্বর হাদিস, কিতাবুত তাহারাত, বাবু ফজলাল ওযুয়ে সালাসান সালাসান। আবু দাউদ 106 নম্বর হাদিস, ইবনে মাজা 285 নম্বর হাদিস, নাসাই প্রথম খণ্ড 64 নম্বর হাদিস, বাইহাকি প্রথম খণ্ড 49 নম্বর হাদিস, দারাকুতনি প্রথম খণ্ড 83 নম্বর হাদিস, আহমদ প্রথম খণ্ড 57 নম্বর হাদিস। এতগুলো হাদিস গ্রন্থে একবার, দুইবার এবং তিনবার হাদিসের বর্ণনা এসেছে। এরপর চতুর্থ হাদিস হযরতে আমরু বিন শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তার পিতা থেকে তিনি তার দাদা থেকে বর্ণনা করেছেন যে একদিন এক গ্রামের একজন ব্যক্তি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন এবং প্রশ্ন করতে লাগলেন। তখন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ওযু করার অঙ্গগুলি তিনবার করে ধুয়ে তাকে ওযু করার শিক্ষা দিলেন। তিনি যখন শিখিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তিনবার করে প্রত্যেকটি অঙ্গ ধুয়েছেন এবং সেইটাই তাকে প্র্যাকটিক্যাল শিখিয়েছেন এবং বললেন, হাযাল উযওয়া ফামান যাদা আলাইয়া আলা হাযা ফাকাদ আসা ওয়া তাআদ্দা ওয়া কুল্লামা, অর্থাৎ তাআদ্দা ওয়া যুলমা, অর্থাৎ এটাই অজু এবং যে ব্যক্তি এর উপর বাড়াবাড়ি করবে অবশ্যই সে খারাপই ক্ষতি করলো এবং সীমা লঙ্ঘন করলো।
এবং জুলুম করলো। তো হাদিসটি কিভাবে এসেছে? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাযাল উযুয়া, এটাই ওযু। ফামান জাদা আলাইহা, যে এর উপরে বাড়াবাড়ি করবে, অর্থাৎ তিনের অধিক বাড়াবাড়ি করবে, ফাকাদ আসা, সে ক্ষতি করলো, অর্থাৎ ভুল করলো। ওয়া তাআদ্দা ওয়া যুলমা, এবং কি করলো? অতিরঞ্জিত করলো এবং জুলুম করলো, ইসলামের উপরে জুলুম করা হলো। তাহলে বোঝা গেল যে একবার করে যদি কোনো অঙ্গ পরিষ্কার ভাবে ধুয়ে ফেলে তাহলে ওযু হয়ে যাবে, কিংবা দুইবার করে যদিও ধুয়ে ফেলে তাহলে ওযু হয়ে যাবে, কিংবা তিনবার করে যদি কোনো অঙ্গ ধোয় তাহলেও ওযু হয়ে যাবে। চতুর্থবার ধুইতে পারবে না। চতুর্থবার ধোয়া মানে বাড়াবাড়ি হলো, জুলুম করা হলো এবং ইসলামের অবমাননা করা হলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাই বলছেন যে এটাই ওযু। যে ব্যক্তি এর উপর বাড়াবাড়ি করবে অবশ্যই সে খারাপি, ক্ষতি করলো এবং সীমা লঙ্ঘন করলো এবং জুলুম করলো। হাদিসটি এসেছে সহিহ আবু দাউদ 123 নম্বর হাদিস, কিতাবুত তাহারাত, বাবুল উজওয়া সালাসান সালাসা। সুনানে আবু দাউদ 135 নম্বর হাদিস, আহমদ দ্বিতীয় খণ্ড 180 নম্বর হাদিস, নাসাই প্রথম খণ্ড 88 নম্বর হাদিস, ইবনে মাজা 422 নম্বর হাদিস, ইবনে খুজাইমা 174 নম্বর হাদিস, ইবনুল জারুদ 85 নম্বর হাদিস, বাইহাকী প্রথম খণ্ড 79 নম্বর হাদিস। হযরতে আব্দুল্লাহ বিন মাগফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতি শীঘ্র আমার উম্মতের মধ্যে এমনই লোক হবে যারা ওযু এবং দোয়ার মধ্যে বাড়াবাড়ি করবে। নিঃসন্দেহে ওই সকল ব্যক্তি অতীব জঘন্য এবং অত্যাচারী ও সীমালঙ্ঘনকারী ও জালেম। কতকগুলি শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেছেন। হ্যাঁ, যে হযরতে আব্দুল্লাহ বিন মাগফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করে বলেন, হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিনি ভবিষ্যৎবাণী করছেন এই উম্মতের জন্য যে অতি শীঘ্র আমার উম্মতের মধ্যে এমনই লোক হবে যারা ওযু এবং দোয়ার মধ্যে বাড়াবাড়ি করবে। অর্থাৎ দেখা গেল ওযু করার সময় মৌলবীদের যে ফতোয়া, যে মসলা যেমন বাড়াবাড়ি করেছে, আবার দোয়ার মধ্যেও বাড়াবাড়ি করবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে দোয়ার মধ্যে কি বাড়াবাড়ি করবে সেগুলো প্রমাণ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী কিভাবে প্রমাণ হলো আজকের, যে নাওয়াইতাওয়ান আতাওয়াজ্জাহা লিরাফিল হাদাসে ওয়া ইস্তিবাহাতিস সালাতে তাকারুবান ইলাল্লাহি তাআলা, এই যে মন্ত্রটি, এই মন্ত্রটি সম্পূর্ণ মৌলবীদের তৈরি করা মন্ত্র, যা কোরআনে এবং হাদিসে কোথাও নেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এরা বাড়াবাড়ি করবে এবং দোয়ার মধ্যেও বাড়াবাড়ি করবে। তাহলে ওযুতেও বাড়াবাড়ি করে, দোয়ার মধ্যেও বাড়াবাড়ি করে বা করেছে। যেমন ওযুতে বাড়াবাড়ি কি, ঘাড় মোছা সম্পর্কে সহি হাদিস নেই বা কোরআনে নেই, এরা ঘাড় মোছা করে, সুতরাং ওযুতে বাড়াবাড়ি করলো। ঠিক তেমনি দোয়া, ওই ধরনের কোনো দোয়া নেই, অথচ সেই দোয়াগুলো মৌলবীরা তৈরি করে, আরবিতে তৈরি করে মানুষদেরকে শিখিয়েছে। তাহলে এই যে বেদাত জিনিসটা মানুষদেরকে শিখিয়েছে, ধরে ধরে শিক্ষা দিচ্ছে, এটা মানে কত খারাপ যে সে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা এই ওযুতে বাড়াবাড়ি করে বা ইসলামে বাড়াবাড়ি করে, যারা বেদাত সৃষ্টি করে, অর্থাৎ যা কোরআনে এবং হাদিসে নেই, সুন্নাতে নেই, তা যদি কেউ করে এবং বলে, তার ক্ষেত্রে তো এমনি বলা হয়েছে কুল্লু বিদআতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেকটি বিদআতই গোমরাহি এবং জাহান্নামী। যারা এই বেদাত করে তারা প্রত্যেকে জাহান্নামী। আর এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শব্দ এনেছেন, নিঃসন্দেহে ওই সকল ব্যক্তি যারা এই ওযুতে এবং দোয়াতে বাড়াবাড়ি করবে তারা অতীব জঘন্য, মানে সীমাহীন জঘন্যর কথা বলা হয়েছে। এবং শুধু জঘন্য বলে ছাড়েননি, এবং বলছে এরা অত্যাচারী, অর্থাৎ ইসলামের উপরে অত্যাচার করেছে এরা। এবং তাও তিনি ছাড়েননি, তিনি আরো বলেছেন যে সীমা লঙ্ঘনকারী, অর্থাৎ জালেম এরা। তাহলে এই সকল মানে মৌলবীদের এবং মুসলমানদের এবং মৌলবাদীদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন, যারা ইসলামে ওযুতে এবং দোয়াতে বাড়াবাড়ি করেছে বা করছে বা এবং করবে বা করে, তাদের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো সাবধান করেছেন তারা যেন সতর্ক হয়। হাদিসটি এসেছে
সহি আবু দাউদ 87 নম্বর হাদিস, কিতাবুত তাহারাত, বাবুল ইসরাফে ফিল ওযুয়ে। সুনানে আবু দাউদ 96 নম্বর হাদিস, ইবনে মাজা 3864 নম্বর হাদিস, আহমদ চতুর্থ খণ্ড 86 নম্বর হাদিস। এর পরের হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি গররান মুহাজ্জালিনা মিন আসারিল উযুয়ে ফামান ইসতাতাআ মিনকুম আন ইয়াতিলু গুররাতাহু ফালইয়াফআল। অর্থাৎ কিয়ামতের দিনে আমার উম্মতের এমনই অবস্থায় উপস্থিত হবে যে ওযু করার কারণে তাদের হাত এবং পা চমকাতে থাকবে। অতঃপর তোমাদের মধ্য হতে যে ব্যক্তি ওই চমক ও উজ্জ্বলতা বেশি করতে চায় সে যেন অবশ্যই এইরূপ ওযু করে। কেমন? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ওযু করেছি এবং আমার মতো করে যারা ওযু করবে, আমাকে ওযু করতে যারা দেখেছে এবং আমার শিক্ষা দেওয়া মতো যারা ওযু করবে, হ্যাঁ, তাদের কি হবে? ওযু করার যে স্থান, অর্থাৎ মুখ, হাত, পা যেগুলিকে ধোয়া হয় এবং মাথা বা কান মোছওয়া করা ইত্যাদিগুলি কিয়ামতের সময় চমকাতে থাকবে, নূরে চমকাতে থাকবে, ঝকমক ঝকমক করবে, তার নূর মানে নুরানি চেহারা হবে। আল্লাহ তাআলা বলছেন, হাদিসটি এসেছে মুসলিম শরীফ 246 নম্বর হাদিস, কিতাবুত তাহারাত, বাবু ইস্তেহবাবু ইত্তালাতিল গুররাতে আত-তাহজিলু ফিল ওযুয়ে। বুখারী শরীফ মা আল ফাতহে প্রথম খণ্ড 235 নম্বর হাদিস, আবু আওয়ানা প্রথম খণ্ড 243 নম্বর হাদিস, বাইহাকী প্রথম খণ্ড 57 নম্বর হাদিস, আহমদ দ্বিতীয় খণ্ড 400 নম্বর হাদিস, তুহফাতুল আশরাফ দশম খণ্ড 383 নম্বর হাদিস। এতগুলো হাদিসের কিতাবে ওযুর ফজিলত সম্পর্কে বর্ণনা করা হয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলা আন আশাক্কা আলা উম্মতি লি আমরাতাহুম বিসওয়াইকে ইনদা কুল্লি সালাতিন, যদি আমার উম্মতের কষ্টের ভয় না হতো তাহলে আমি প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করা আবশ্যকীয় করে দিতাম। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে উম্মতের কষ্টের দিকে লক্ষ্য রেখেছেন। মিসওয়াক করা কত সহজ, যদিও সেই যুগে গাছের ডাল পাওয়া বা পেলু দিয়ে মিসওয়াক করতো বা অন্যান্য কিছু দিয়ে মিসওয়াক করা হতো, ওই সময় সম্ভব ছিল না, খুব মানে রেয়ার ছিল, খুবই কমই পাওয়া যেত, তাই মিসওয়াক করা খুব কঠিন ছিল। তথাপিও সাহাবীরা মিসওয়াক করতেন এবং মিসওয়াক করা যে একটা সুন্নত, তো ওযুর পূর্বে মিসওয়াক করা এটা একটা বড় সুন্নাত আদায় হয়ে যায় যদি কেউ ওযুর পূর্বে মিসওয়াক করে। আর যদি কোনো গাছের ডাল বা অন্য কিছু দিয়ে মিসওয়াক না করতে পারে তাহলে আঙুল দিয়ে অন্তত মিসওয়াক করা উচিত। তো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাউলা আন আশাক্কা আলা উম্মতি লি আমারাতাহুম বিসওয়াইকে ইনদা কুল্লি সালাতিন, অর্থাৎ আমার উম্মতের কষ্টের ভয়ে যদি না হতো তাহলে আমি প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করা আবশ্যকীয় করে দিতাম, অর্থাৎ ওয়াজিব করে দিতেন, সুন্নতে মুআক্কাদা বলে দিতেন। তার মানে সুন্নতে মুআক্কাদা ছেড়ে গেলে যেমন গুনাহ কবিরা হয়, গুনাহ হয়, ওয়াজিব ছেড়ে গেলে গুনাহ হয়, ফরজ ছেড়ে গেলে গুনাহ হয়, গুনাহ কবিরা হয়, ঠিক তেমনি আবশ্যকীয় করে দিতেন। কিন্তু সুন্নতে গায়ের মুআক্কাদা করে দেওয়া হয়েছে, আবশ্যকীয় এই জন্য করেনি যে উম্মতের উপরে চাপ বাড়বে বলে। তাহলে মিসওয়াক করার গুরুত্ব কত!
বুখারীর হাদিসে এরূপ শব্দ আছে মা কুল্লে উজুইন, অর্থাৎ প্রত্যেক ওযু করার সময় মেসওয়াক অর্থাৎ দাঁত মাজা জরুরি করে দিতেন। হাদিসটি এসেছে বুখারী শরীফ 887 নম্বর হাদিস, কিতাবুল জুমআ বার্স সাওয়াকু ইয়াউমিল জুমআ, মুসলিম শরীফ 252 নম্বর হাদিস, মুয়াত্তা মালিক 16631 নম্বর হাদিস, আবু দাউদ 46 নম্বর হাদিস, ইবনে মাজা 287 নম্বর হাদিস, তিরমিজি 22 নম্বর হাদিস, নাসাই প্রথম খণ্ড 12 নম্বর হাদিস, আহমদ দ্বিতীয় খণ্ড 245 নম্বর হাদিস, ইবনে খুজাইমা 139 নম্বর হাদিস, ইবনে হিব্বান 1531 নম্বর হাদিস, শারহে মাআনি আল আসার প্রথম খণ্ড 44 নম্বর হাদিস, বাইহাকি প্রথম খণ্ড 35 নম্বর হাদিস। এতগুলি হাদিসের গ্রন্থে উক্ত হাদিসটি বর্ণিত হয়েছে। হযরতে যায়েদ বিন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ও এই অর্থে হাদিস বর্ণিত আছে, অর্থাৎ ওই হাদিস একই অর্থে হাদিসটি বর্ণিত হয়েছে, যদিও কিছু শব্দ আলাদা আলাদা আছে, কিন্তু একই রূপভাবে এবং একই অর্থে বর্ণিত হয়েছে, যেহেতু রাবি আলাদা হয়ে গেছে, অর্থাৎ হযরত যায়েদ বিন খালিদ। এর আগের হাদিসটি বর্ণিত হয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরের হাদিসটি বর্ণিত হচ্ছে হযরত যায়েদ বিন খালিদ। তো একই হাদিস বর্ণিত হয়েছে, কিন্তু রাবি আলাদা হয়ে যাওয়ার কারণে বলছে একই অর্থে হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিসটি কোথায় কোথায় এসেছে? হাদিসটি এসেছে সহিহ আবু দাউদ 37 নম্বর হাদিস, কিতাবুত তাহারাত বাবুস সিওয়াক, সুনানে আবু দাউদ 47 নম্বর হাদিস, আহমদ চতুর্থ খণ্ড 114 নম্বর হাদিস, তিরমিজি 23 নম্বর হাদিস, নাসাই দ্বিতীয় খণ্ড 197 নম্বর হাদিস, ইবনে আবি শাইবা প্রথম খণ্ড 168 নম্বর হাদিস। এতগুলি হাদিস গ্রন্থে উক্ত হাদিসটি বর্ণিত হয়েছে। এই মসলার বিষয়ে ইমামদের 4টি মতবাদ আছে। যেমন ইমাম আল্লামা শাওকানি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিস দ্বারা দলিল প্রমাণিত হয় যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ ওয়াজিব হওয়ার জন্য যথেষ্ট, কিন্তু যখন তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার নির্দেশ দেননি, অতএব ওয়াজিব নয় বরং মুস্তাহাব। সুতরাং কোন মুস্তাহাব মসলার উপরে আমল করা ওয়াজিব আবশ্যকীয় নয়, বরং নফল। অর্থাৎ নফল মানে আপনার করলে খুব বেশি সওয়াব, না করলে গুনাহ নেই। যেমন ইতিপূর্বে আমি সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আবশ্যকীয় করতেন তাহলে সেটা সুন্নতে মুআক্কাদা হতো তথা ওয়াজিব হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আবশ্যকীয় করেননি, মানে এটা সুন্নতে মুআক্কাদা নয়, সুন্নতে গায়ের মুআক্কাদা। সুন্নতে গায়ের মুআক্কাদা যদি কেউ আমল করেন তাহলে সেটা নফলে পরিণত হয় এবং প্রচুর পরিমাণে সওয়াব হয়, কিন্তু যদি কেউ ভুল করে বা নাও করে তাহলে তার গুনাহ হবে না। মসলাটি এসেছে নাইলুল আওতার প্রথম খণ্ড 172 নম্বর মসলা। এ বিষয়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবুল হাসানুল বসরি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মানে জামহুরি রহমতুল্লাহ আলাই, ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদি মানে রহমতুল্লাহ আলাই, ইমাম রাজি রহমতুল্লাহ আলাই, ইমাম কাজী রহমতুল্লাহ আলাই, ইমাম কাজী বাইজাবি রহমতুল্লাহ আলাই, ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ আলাই, ইমাম ইবনে সাবকি রহমতুল্লাহ আলাই প্রমুখ ইমাম হানাফি ইমামগণ মেসওয়াক করাকে ইবাদতের জন্য শর্ত করেছেন। অর্থাৎ মেসওয়াক করা ইবাদতের জন্য শর্ত, মেসওয়াক করতে হবে। মসলাটি এসেছে বইগুলির নাম মিনহাজিল উকুলে লিল বাদাখশি তৃতীয় খণ্ড 260 নম্বর মসলা, গয়াতুল উসুল বইটির নাম গয়াতুল উসুল লিশাইখ জাকারিয়া আল আনসারি 325 নম্বর মসলা, আত তাহসিলুল মিনাল মাহসুলে লিল আরমুভি দ্বিতীয় খণ্ড 281 নম্বর মসলা। এই সকল মসলা গ্রন্থে বিষয়টা ইমামদের ইখতিলাফ বর্ণনা করা হয়েছে। এ বিষয়ে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মেসওয়াক সব সময় করা মুস্তাহাব, কিন্তু
5টি সময়ে মেসওয়াক করা অতি উত্তম। যেমন 1 নাম্বার হলো নামাজের সময় মেসওয়াক করা, 2 নাম্বার ওযু করার সময় মেসওয়াক করা, 3 নাম্বার কোরআন পাঠের সময় মানে কোরআন পাঠের পূর্বে ওযু করা, মুখ ধোয়া, মেসওয়াক করা, 4 নাম্বার ঘুম থেকে জাগ্রত হওয়ার পর, 5 নাম্বার কোনো কারণে মুখের গন্ধ পরিবর্তন হয়ে গেলে তৎক্ষণাৎ মুখ ধুইতে হবে মেসওয়াক করে। এই 5টি কারণে মেসওয়াক করা উত্তম, মুস্তাহাব বলছেন ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাই। যদি বলেন মসলাটি কোথায় আছে, মসলাটি এসেছে শরহে মুসলিম লিন নবভী 2য় খণ্ড 146 নম্বর মসলা। হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রে ঘুম থেকে জাগ্রত হতেন তখনই মেসওয়াক করতেন। হাদিসটি এসেছে বুখারী শরীফ 245 নম্বর হাদিস, কিতাবুল ওযু বাবুস সিয়াক, মুসলিম শরীফ 255 নম্বর হাদিস, আবু আওয়ানা প্রথম খণ্ড 192 নম্বর হাদিস, আবু দাউদ 55 নম্বর হাদিস, ইবনে মাজাহ 286 নম্বর হাদিস, ইবনে আবি শাইবা প্রথম খণ্ড 68 নম্বর হাদিস, আহমদ পঞ্চম খণ্ড 382 নম্বর হাদিস, দারমি প্রথম খণ্ড 140 নম্বর হাদিস। এতগুলি হাদিস গ্রন্থে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ঘুম থেকে জাগ্রত হতেন তখনই মেসওয়াক করতেন এবং তারপরে ওযু করতেন। পরের হাদিস, হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই নিজ গৃহে প্রবেশ করতেন তখন তার প্রথম কাজ ছিল মেসওয়াক করা। অর্থাৎ কারোর সাথে, সে কোনো বিবির সাথে হোক বা কোনো সাহাবী বা সাহাবিয়াতের সাথে হোক, কথা বলার পূর্বে তিনি মেসওয়াক করতেন, যাহাতে মুখ থেকে যেন কোনো প্রকারের কোনো দুর্গন্ধ বের না হয়। এজন্যে তার মুখে তো কোনো দুর্গন্ধ ছিলই না, যেহেতু অন্যান্যদের থেকে সম্পূর্ণ আলাদা এবং ভিন্ন এবং উত্তম। কিন্তু এইটা ট্রেনিং দিয়েছেন আমাদের জন্য, যে তিনি বাস্তব জীবনে এই সকল কর্মগুলো বাস্তবায়িত করে দেখিয়েছেন যে এইগুলি তোমরা এইভাবে করবে এবং এইভাবে চলবে। সেটা উম্মতে মুহাম্মাদীর জন্য ট্রেনিং, তার প্রতিটি কর্ম উম্মতে মুহাম্মাদীর জন্য ট্রেনিং এবং শিক্ষণীয়। হাদিসটি এসেছে মুসলিম শরীফ 253 নম্বর হাদিস, কিতাবুত তাহারাত বাবুস সিওয়াক, নাসাই প্রথম খণ্ড 13 নম্বর হাদিস, সুনানে আবু দাউদ 51 নম্বর হাদিস, ইবনে মাজাহ 90 নম্বর হাদিস, আহমদ ষষ্ঠ খণ্ড 110 নম্বর হাদিস, ইবনে খুজাইমা প্রথম খণ্ড 70 নম্বর হাদিস, ইবনে হিব্বান 1071 নম্বর হাদিস। এর পরের হাদিস, হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেসওয়াক মুখের পবিত্রতা এবং প্রভুর সন্তুষ্টির কারণ। অর্থাৎ মেসওয়াক করলে যেমন মুখ সুগন্ধ হয়, পবিত্র হয়, ঠিক তেমনি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের কারণ হয়। আল্লাহ তাআলা তাকে খুব ভালোবাসেন। কারণ এই মেসওয়াককে কেন্দ্র করে খুব বিরাট একটি ইতিহাস রয়েছে, যে এক যুদ্ধে বিজয়ী হয়েছিল, যা পরে ইনশাআল্লাহ আসবে, হয়তো বর্ণনা করব। তো এখন এই পর্যন্ত বলছি যে হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মেসওয়াক মুখের পবিত্রতা এবং প্রভুর সন্তুষ্টি, অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টি, খোদা তাআলার রেজামন্দি হয় মেসওয়াক করলে। তাহলে মেসওয়াক করা কতই উত্তম। হাদিসটি এসেছে সহিহুত তারগিব 209 নম্বর হাদিস, ইরওয়াইল গালিল 66 নম্বর হাদিস, নাসাই প্রথম খণ্ড 10 নম্বর হাদিস, আহমদ ষষ্ঠ খণ্ড 124 নম্বর হাদিস, আবু ইয়ালা অষ্টম খণ্ড 315 নম্বর হাদিস, ইবনে হিব্বান 143 নম্বর হাদিস, আল মাওয়ারিদ হুমাইদি 162 নম্বর হাদিস, বাইহাকি প্রথম খণ্ড 34 নম্বর হাদিস, ইবনে খুজাইমা 135 নম্বর হাদিস। এই হাদিসকে ইমাম এই সকল হাদিসগুলির যে হাদিস বর্ণিত হয়েছে এই সম্পর্কে ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাই সহি বলেছেন, এবং ইমাম বাগবী রহমতুল্লাহ আলাই এই হাদিসটিকে হাসান বলেছেন। আসম ও রিজাল শাস্ত্রের মনীষীদের মধ্যে এরা বড় বড় ইমাম এবং বড় বড় মনীষী, বড় বড় মুহাদ্দিস, তা এই হাদিসটি সম্পর্কে কালাম করেছেন যে হাদিসটি সহি এবং হাদিসটি হাসান। যদি বলেন কোথায় এসছে, বইটির নাম আল মাজমুর প্রথম খণ্ড 324 নম্বর উক্তি বা মসলা, শারহুস সুন্নাহ প্রথম খণ্ড 294 নম্বর দলিল। সুতরাং আমরা যে সকল মসলা, যে সকল হাদিস বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সকল হাদিস পেলাম এবং সাহাবীরা বর্ণনা করেছেন,
আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমরা যেন সুন্নতে নববীর উপরে আমল করতে পারি এবং প্রকৃত ওযু করার যে সুন্নাত সেগুলি যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা বর্ণিত হয়েছে তা আমরা মেনে এবং তার মানে আমাদের বাস্তব জীবনে বাস্তবায়িত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।